অজানা গন্ধে আতঙ্কিত পুরাতন মালদার বাসিন্দারা, তদন্তে প্রশাসন। পুরাতন মালদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাঞ্চনপল্লী এলাকায় বিগত 15 দিন ধরে এক অজানা গন্ধ ছড়িয়ে পড়ছে, যা নিয়ে তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার একটি ফাঁকা জায়গা থেকে গন্ধটি ছড়াচ্ছে বলে অভিযোগ, যদিও গন্ধের উৎস এখনো অজানা। প্রাথমিকভাবে কিছু বাসিন্দার ধারণা এটি কোনো ধরনের জ্বালানি গ্যাসের গন্ধ হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন এই গন্ধে শ্বাসকষ্ট ও শারীরিক অসুস্থতার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা ওই জায়গায় যেতে সাহস পাচ্ছি না। যদি এটা গ্যাস লিক হয় তাহলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। ঘটনার খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যবেক্ষণ চালালেও এখনো পর্যন্ত গন্ধের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জান্নাতুস নেশা বলেন, এমন একটি ঘটনার খবর পেয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন এলাকাবাসী চাইছেন দ্রুততার সঙ্গে বিষয়টি তদন্ত করে গন্ধের প্রকৃত উৎস এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে নিশ্চিত হোক প্রশাসন, যাতে স্বস্তি ফেরে জনজীবনে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। গাড়ি এসে থাকে হয়তো কখন কি হবে বলে মানে ভিতর ঘিমিয়ে দিয়ে সময় সময় ওই বাড়িতে 1 মাসের বাচ্চা আছে, তাহলে বাচ্চা এখনো গন্ধ আছে। আমার না সরকারের কাজ, সরকারের ক্ষতির আতঙ্ক কেমন, কেউ হয়তো দেখা গেল কাঠি টাঠি বিড়ি খেয়ে ফেললো, তার মাধ্যমে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। কেউ তো আর জানে না, আমরা জানি, আমরা সতর্ক হয়ে ওদিকে থাকি। আমরা এদিকে আসে না, আমরা এদিকে আসি না ভাই। বাচ্চা কাচ্চা না, বাচ্চা কাচ্চা কেউ আসে না, আতঙ্ক তো সব আছে। আমরা যেতে দিচ্ছি না বাচ্চা কাচ্চাকে, যে এদিকে থাক সবাই। কারণ এবার যারা হয়তো জানে না, কেউ হয়তো আসলো, বসলো, বিড়ি খেলো, এগুলোর একটা ভয় লাগছে। আচ্ছা, কখন কি হচ্ছে। কতটি পরিবার রয়েছে এখানে? এখানে অনেকই আছে। আচ্ছা, প্রশাসনের লোক বা কিছু প্রশাসন এসেছিল, এসে দেখে গেছে, দেখে চলে গেছে। আমরা চাই এটা তদন্ত করে যেন একটা সিদ্ধান্ত নেওয়া হোক, ঠিক করা হোক, যাতে এরকম গন্ধটা ঠিক করা হোক। কেননা আমার কাছে থাকছি, বাচ্চা কাচ্চারও অসুখ, মানে ভিতরটা ঘেটে উঠছে না গন্ধতে, অসুখ বিসুখের ভয় আছে। এগুলো একটা আমরা আতঙ্কেই আছি, হয়ে আছে। ভয়ঙ্কর হয়ে আছি বলতে যে বা একটু কোনো কাঠিমা, খুব ভয়ঙ্কর বিষয়, ভয়ের বিষয়। বাড়িতে 2-2টা সিলিন্ডার থাকে, তার মধ্যে বড় ওই যে লাইনের কারেন্ট করা আছে। এগুলোর ভয় লাগে যে একটু কোনো কিছু হয়ে গেলে বাস দুর্ঘটনা হতে দেরি লাগবে না। আপনার নাম? এখানে গ্যাসের খুবই প্রবলেম, গ্যাসটা উঠছে হাওয়াতে, আর গ্যাসের গন্ধটাই এটাই প্রবলেম। মানুষ আতঙ্কে আছে। কোথায় এটা? এটা কাঞ্চনপাড়া। কবে থেকে হচ্ছে এটা? 15 দিন ধরে। মানে কেমন টাইপের গন্ধ? এই যে গ্যাসের হাওয়া আছে, হাওয়াতে খুবই গন্ধ। ওই গ্যাস নাকি জ্বালানি গ্যাস? জ্বালানি গ্যাস। তো এই যে ভয়ঙ্কর একটা বিষয়, বিশাল ভয়ঙ্কর একটা, কি হবে কখন বলা যাবে না। তো পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে? পুলিশ প্রশাসন এসেছিল, জানানো হয়েছে। আর কিলো? হ্যাঁ, আরো কেউ এসেছিল। কি করতে এসেছিল? এরা এটা তদন্ত করলো, দিয়ে আবার বললো কি আরেকদিন এসে আমি এটাকে দেখবো, টেস্ট করে। এখনো কি করছে? আসেনি আর। এখনো কি গন্ধ করে যাচ্ছে? হ্যাঁ, এখনো গন্ধ করে যাচ্ছে। বলছি বন্ধ করে, তাহলে আপনারা তো খুবই সমস্যায় আছি, আতঙ্কে আছি। কি আপনারা আমরা চাইছি প্রশাসন আমাদের এটা ঠিক করুক। আপনার নাম? গোপাল কর্মকার। এই বিষয়ে খুব চিন্তাজনক ঘটনা, কারণ এটা আমার সন্দেহ হচ্ছে এটা ভারত গ্যাসের সেন্ট, বুঝলি, গন্ধটা।
কিভাবে উঠছে, কোথায় থেকে উঠছে, কোথা থেকে উঠছে এটাই তো আমরা বহু তদন্ত করলাম। কোন জায়গাটা থেকে উঠছে, এই সাইড থেকে গন্ধটা আসছে, উম, কোথা থেকে কি হচ্ছে? বুঝতে পারছি মানে এদিক থেকে গন্ধ আসছে। আমরা পুরো চেকিং করেছি, অনেক জায়গায় জায়গায় নেমে পুকুরেও দেখলাম যে পুকুরে হয়তো সিলিন্ডার পড়ে আছে নাকি, আচ্ছা, ওখানেও দেখলাম যে না, এমন নাই। কিছু দেখতে পাই না, কিন্তু গন্ধটা যে কোথা থেকে আসছে এটাই তো আতঙ্ক। বলছি লোকজন কি এসেছিল নাকি? হ্যাঁ, এবং অফিসাররা এসেছিল, তারপরে ওই আপনার গ্যাস থেকে যেসব অফিসার ওরাও চেক করে গেছিল, তো বুঝলেন। ওরা বললো যে ঠিক আছে আমরা এটা তদন্ত করে দেখছি। দুই একবার পুলিশও এসেছিল এখানে, প্রশাসন রাত্রেবেলা এসেছিল 8টা-9টার দিকে পুলিশ আচ্ছা, এসে সব চেক টেক করে দিয়ে কিন্তু কিছু পাওয়া যেত না। হ্যাঁ, ও তো বলছে দেখছি আমরা চেষ্টা করছি। বলছি বলছি এখনো কি করে যাচ্ছে? এখনো গন্ধ আসছে, আর থাকতে পারছেন আপনারা? খুব অসুবিধা, খুব অসুবিধা। বলছি সেটা একটা ডেঞ্জার জিনিস, হ্যাঁ। কি যদি সলাই টলাই এগুলো তো একটা লাগলে তো ক্ষতি নাকি? কঠিন ক্ষতি, কঠিন, এটা বিপজ্জনক, কারণ কখন যে অ্যাক্সিডেন্ট বড় হয়ে যাবে বলা মুশকিল। এই জায়গাটা কার? এই জায়গাটা তো হচ্ছে একটা মাস্টারের, বুঝলেন কি না, আমি সঠিক জানি না, তবে মাস্টারের লোকের জায়গা না? লোকের জায়গা, হ্যাঁ, লোকের জায়গাতেই এরকম দুর্গন্ধ বেরাচ্ছে বারে যখন হাওয়াটা কি মারছে। চাইছেন, কি চাইছেন? এটার একটা সংশোধন চাই, যে যেভাবে হোক, হ্যাঁ, এর ভালো করে খুঁজে তদন্ত করুক যে কিভাবে গন্ধটা আসছে, মাটির নিচ থেকে আসছে না আকাশ থেকে আসছে নাকি গাছপালা থেকে আসছে। কতদিন ধরে চলছে? এটা মোটামুটি ধরেন 10-15 দিন হয়ে গেল। আপনার নাম? আমার নাম অনিল মণ্ডল। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।